সুপ্রিয় দর্শক, কালা ভুনা আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। সাধারণত আমরা গরুর মাংস দিয়ে কালা ভুনাটা খেয়ে থাকি। আজকে আমি ফার্মের মুরগি দিয়ে কীভাবে কালা ভুনা রান্না করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। এর টেস্ট কোনো অংশেই আপনার ঘাটতি মনে হবে না। চলুন দেখে নিই কীভাবে রান্না করব। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। পিসগুলোকে ছোট করে টুকরো করেছি, মানে রানটাকেও কেটে নিয়েছি। মশলার জন্য জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার মশলা, জায়ফল, জয়ত্রী ও শুকনো মরিচ আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার মাংস ম্যারিনেট করব। 3/4 কাপ পেঁয়াজ বেরেস্তা আমি ইউজ করব। সবটা একটু দেব না, একটু রেখে দেব। লাল মরিচ গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, কাঁচা মরিচ পেস্ট নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, দই 3 টেবিল চামচ। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার মাংস মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে মশলাটা সমানভাবে মাংসে মিশে যায়। মাংস মাখিয়ে আপনি 5 মিনিট রেখে দিতে পারেন। এবার আমি কালা ভুনা মশলাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ দিয়েছি, বাকিটা আমি পরে দিব। আবারও সুন্দর করে মাখিয়ে নিলাম। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটু ম্যারিনেট করে রাখার সুযোগ থাকলে রাখবেন, আদারওয়াইজ রাখতেই হবে এমন কোনো কথা নেই। এবার আমি সয়াবিন তেল দিয়ে 1 চামচ চিনি দিলাম। চিনিটাকে একটু ভেজে ক্যারামেলাইজড করে নেব, তাতে করে কালা ভুনার রঙটা অনেক সুন্দর হবে। চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে। যখন এটা কালচে কালচে দেখা যাবে তখনই মশলা সহ মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি 2-1 মিনিট ভেজে নেব, তাতে মশলার ঘ্রাণটাও খুব ভালো লাগবে, মাংসটা খেতে ভালো লাগবে। আগে আমি লবণ দিইনি, এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিলে আগে পানিটা বের হয়ে যেত, ভালো করে ম্যারিনেট হতো না। টমেটো স্লাইস আমি 1/2 কাপ দিয়ে দিলাম। এতে কালা ভুনার টেস্টটাও ভালো আসবে, রঙটাও ভালো হবে। আবারও একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করব। তাতে টমেটোটা সফট হবে, মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে যাবে এবং মাংসটা একটু ভাজা হবে। আমি এই রান্নায় 1/2 কাপ পানি ব্যবহার করব। যে পাত্রে ম্যারিনেট করেছি সেই পাত্রটা ধুয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এর থেকে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। ঢেকে 10 মিনিট আমি রান্না করব। অবশ্যই চুলার আঁচটা মাঝারি থাকবে, মাঝারি থেকে একটু কম প্রয়োজনে, কিন্তু বেশি না। 10 মিনিট রান্না হয়ে গেছে। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। কালা ভুনার রান্নার যে একটা সিস্টেম, সেখানে হচ্ছে কম আঁচে রান্না করতে হবে, সর্বোচ্চ মাঝারি আঁচ, এবং ঢেকে নেড়ে চেড়ে রান্না করতে হবে একটু সময় নিয়ে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এই অবস্থা। দেখতে খুবই সুন্দর লাগছে এবং ফ্লেভার, সেটা আপনি রান্না করলেই বুঝতে পারবেন এর ফ্লেভার কতটা সুন্দর। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে আবারও ঢেকে 10 মিনিট রান্না করব। এভাবে আমি 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর মাংসটা অনেকটা হয়ে যাচ্ছে, তেলও ভেসে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ঝোল অনেক কমে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। হাই হিটে আপনি শর্ট টাইমে রান্না করলে এই রান্নার টেস্টটা অতটা ভালো হবে না। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আমি মাংসটা চেক করে নিচ্ছি। আমি 2-3টা মাংস চেক করেছি, সবই ঠিক আছে। খুব বেশি রান্না করলে মাংস গলে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে অন্য কোনো রং ব্যবহার করিনি কিংবা টমেটো সসও ইউজ করিনি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা ফার্মি মুরগি দিয়ে এই রান্নাটা করতে পারেন সেটাই আমি মাথায় রেখে রান্নাটা করেছি। এই অবস্থা আমি নামিয়ে নেব। অন্য একটি প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে 3টে শুকনো মরিচ একটু হালকা ভেজে নেব। রসুন কুচি 1 টেবিল চামচ দিয়েছি এবং পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ দিয়ে ভেজে একটু বেরেস্তা করে নেব। এই রান্নাটা আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে বেরেস্তা করা তেল দিয়েই রান্না করছি। এবার আমি বেরেস্তা করা পেঁয়াজ রসুন মাংসে ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়ে নেড়ে ভাজতে থাকব। আপনি যত বেশি ভাজবেন তত বেশি কালারটা পারফেক্ট হবে। আমি একটু মশলা দিয়ে দিয়েছি, কালা ভুনা মশলা আগে যেটা করেছি, আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভাজবো। চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে কম থাকবে, অন্যথায় মশলা পুড়ে যাবে। কালা ভুনা মানে পুড়ে যাওয়া মশলা নয়, ভাজা মশলা। তেল ছেড়ে আসছে এবং খুব সুন্দর ভাজা হচ্ছে। রান্নাটা হয়ে গেছে, দেখেন কি পারফেক্ট কালার আসছে। মাংস শেষ হয়ে যাবে, এই তরকারি শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এটার খাবার পিপাসা শেষ হবে না। আমি অন্তত আপনাদেরকে এই গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা রান্না করে আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আমি সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আমি অন্য কোনো কালারই ইউজ করিনি, ইভেন সয়া সসও ইউজ করিনি। আপনারা চাইলে এই ফুডটি হোমমেড ফুড হিসেবে বাণিজ্যিকভাবে বিপণন এবং বিক্রয় করেও অর্থ উপার্জন করতে পারেন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।